আমি আস্তে আস্তেই দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15-তে। ওনারা কি বলবেন আমি জানি না, আমি ইলেকশন কমিশনের কেউ নই, আমি একজন এমএলএ। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে, মানে মিডিয়া সূত্রে যা বলছে, এটা আমার কথা নয়। আপনারা সবাই প্রস্তুত তো? ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয়। প্রধান বিরোধী দল, তার আবার বিরোধী দলনেতা, এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন 2,05,823। এখানে বুথ আছে 267, ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে 266টাতে, ম্যাপ উইথ রোল 85,399, পার্সেন্টেজ হচ্ছে 41.49। আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন 42% ম্যাপিং এ এসেছে। এটা আমাদের তো সরকারি অফিসের লোকজন আছে, আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, সেই সংগৃহীত তথ্যই বলছি। তাহলে বুঝলেন তো? এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে। আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি। তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা 6 বছর ধরে মমতার একটা পায়দাস আরি জাপটাপ, ওখানে সিও ছিল। উনি রিটায়ার করে চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজ হয়, প্রথম 3টে নাম পাঠিয়েছিলেন। সঞ্জয় বনসালের নাম, শরৎ দ্বিবেদীর নাম, পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম। ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে দেয়, বলে এই জুনিয়র অফিসার, নো। তারপরে তিনি আরো 3টে নাম পাঠান, বরুণ রায়ের নাম, দূষণ নারিয়ালার নাম, রণধীর কুমারের নাম। इलेक्शन कमीशन बोले रिजेक्ट। जितना भी सीनियर ऑफिसर है एसीएस रैंक सबका नाम भेजो, उसके अंदर हम लोग ढूंढने का काम करूंगा। इलेक्शन कमीशन कोई पार्टी का ऑफिस नहीं होता है।